সারা পৃথিবীর যত মুমিন মুসলমান মেয়ে আছে আল্লাহ তাদেরকে 3 ভাগে বিভাজন করে দিয়েছেন। নাম্বার 1, মেয়েটা বড় মেয়েটা বড় খারাপ, মেয়েটা ভালো লয়, মেয়েটা বদমাস, পর্দায় থাকে না, দিন মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কিন্তু জেনে নেন স্বামী বড় ভালো পরেশগার দিনদার। ওই মেয়েটা যদি মনে করে নেয় আমার স্বামীর জন্য আমি জান্নাতে চলে যাব, আমার পরেশগার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, হবে না, হবে না, হবে না। আবার মেয়েটা ভালো স্বামীটা খারাপ, যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী, আল্লাহ একটা কপালে তো স্বামী হয়, একটাই তো জীবনে বিয়ে হয়, আমি একটা স্বামী পেলাম, স্বামীটা বড় জুয়ারি, স্বামীটা হলো সুদঘর সুদারো, স্বামীটা মাতাল লুচ্চা, আমি মনে হয় জাহান্নাম চলে যাব। আল্লাহ বলছে তাও না, হবে না। যে মেয়েদের স্বামী হয় নাই, যাদের বিয়ে হয়নি বা স্বামী মারা গেছে, স্বাধীন হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এই মেয়েগুলো যদি মনে করে আমাদের কেউ নাই, যা মন যাবে তাই করব, আল্লাহ বলছে চলবে না, চলবে না। এই 3টে উদাহরণ আল্লাহ কালাম পাকে সূরা তাহরিমের ভিতরে শেষ আয়াতে দিচ্ছেন। যারা বল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতান ইমরাআতাল লুতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আন দাখিরিন। আল্লাহ বলছেন বিশ্ববাসী রে, 2টি মেয়েকে দেখো, তাদেরকে আমি নবীর সাথে বিয়ে দিয়েছিলাম। নবী মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বুদ্ধি আর পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবানরা ছিল নবী। আমি তাদেরকে নবীর মতো স্বামী দিলাম। তাহাটা আবদাইনি মিন ইবাদিনা, এমন দিলাম আমার গোলাম, আমার গোলামের ভিতরে দামি গোলামের বিবি বানালাম। তারা নবীর বিবি হলো, নবীর ছায়াতে জীবন কাটালো, নবীর বিছানায় পা দেওয়ার কারো ক্ষমতা নাই, আর তাদেরকে আমি নবীর বিছানায় শোয়ার তৌফিক দিলাম, তাদেরকে নবীর লেপে কম্বলে ঢোকার তৌফিক দিলাম, তাদেরকে নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক দিলাম। মেয়েগুলো কত কপাল ভালো ছিল, তারা নবীর মতো বিবি স্বামী পাওয়ার পর তাদেরকে মেনে নিতে পারল না। তারা যারা ভমকামিতা ছিল, তাদের সঙ্গে গোপন আপাত করত, কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের সঙ্গে সম্পর্ক ছিল। এই থাকার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওই 2জন নবীর বিবি চিরদিন জাহান্নাম যাবে। সেই নবীটার নাম কি? নূহ আর লূত। নূহ নবী, লূত নবীর বিবি জাহান্নাম যাবে। জি, আমরা ভাবছি যে সে বেঁচে যাব, খুব ধ্যান দেন, ধ্যান দেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি আয়েশা قالت ذكرت النار فبكيت يا رسول الله قال هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا। বিশ্বনবীর যত বিবি ছিলেন, একটু ধ্যান দেন, মনোযোগ। বিশ্বনবীর যত বিবি ছিলেন, একটা বিবি ছিলেন কুমারী, সমস্তগুলো বিধবা। কারো স্বামী মরে গেছে, কারো স্বামী তালাক দিয়েছে, 2টা-3টা বিয়ের পরে নবীর সঙ্গে বিয়ে হয়েছে। বিবিগুলো চরিত্রবতী ছিলেন, কিন্তু একটা মেয়ে ছিলেন, তিনি হলেন আয়েশা, যাকে পৃথিবীর কোনো পুরুষ দেখেনি, একমাত্র নবীজি ব্যবহার করেছেন। তাজাওয়াজা ওয়াহা বিনতু সাবআ সিনিন, 7 বছর বয়সে বিয়ে হয়েছে রাসূলের সাথে। ওয়া দুফাত ইলাইহা লুআবুহা মাহা ওয়া 9 সিনিনা, আর
বছর বয়সে আম্মা জান আয়েশা রসুলের সঙ্গে বাসর ঘরে গেছেন। আর মাতাত আনহা ও আলাইহা মাতাত আনহা সব ওয়াহিয়া বিনতে সামানিয়া সিনিনা। আম্মা জান আয়েশা যখন বছর 18 বছর, মাত্র 18 বছর বয়সে তিনি স্বামী হারাচ্ছেন। তাহলে শুনেলেন এই আম্মা জান আয়েশা কে? কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মা। কোন সাহাবী বলেছিলেন আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি মারা গেলে আয়েশাকে বিয়ে করব। আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল, নবীর বিবিরা কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষের মা, এদের সঙ্গে বিয়ে হারাম। তো 18 বছর বয়সে মেয়েটা স্বামী হারালো। শুনেলেন এবার মেয়েটা কোয়ালিটি। মেয়েটি নিজেই বলতেন আল্লাহ আমাকে 5খানা সম্মানী দান করেছে, আমি 5টা সম্মানে সম্মানিত হয়েছি। আমার বৈবাহিক জীবন, রসুলের সঙ্গে আমার বিয়ে হবে, এটা পৃথিবীর মানুষের আলোচনাতে হয়নি, আসমানওয়ালা এটা আলোচনা করেছেন। জিব্রাইল মারফতে বলে দিয়েছেন যে আমি নির্বাচন করেছি, হে নবী মুহাম্মদ তুমি আয়েশাকে বিয়ে করবে। তাহলে জেনে নেন এটা আসমানওয়ালার নির্বাচন, এটা আমার সব থেকে গর্বের বস্তু। 2 নম্বর, আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন। নবীজি আমার হুজরাতে আছেন, আসমান থেকে আয়াত নাজিল হয়েছে, এটা আমার 2য় সম্মান। আমার 3য় সম্মান হলো আমার বিছানাতে যেদিন নবীজি শুয়েছিলেন, আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে রসুল আমাকে নিয়ে শুয়ে আছেন, ওই রাত্রিতে সাবে মেরাজ হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর মুলাকাতে গেছিলেন, আর নামাজ নামে একটা জিনিস পৃথিবীতে এসেছে, সেইটা আমার বিছানা থেকে হয়েছে। আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আম্মা জান আয়েশা বলছেন 4 নম্বরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে চিরনিদ্রায় ঘুমিয়েছেন। তিনি যেদিন পৃথিবী থেকে চলে যান সেই দিন আমার কোলে মাথা রেখে গেছেন। আর 5 নম্বরে আমার সম্মান, আমাকে আল্লাহ কত ভালোবাসে। আজও 2025 সালে এই আজকে ফেব্রুয়ারি এপ্রিল মাসের 5 তারিখে বিশ্বনবী যেখানে শুয়ে আছেন মদিনা মানোয়ারাতে, আর কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন, ওটা আম্মা জান আয়েশার বিছানা। বিছানা সরিয়ে দিয়ে আল্লাহ নবীকে ওখানে কবর দাফন করা হয়েছে। তাহলে জেনে নেন আমি 5খানা সম্মানে সম্মানিত। মা আমার, বোন আমার, এই রকম মেয়ে, এত দামি মেয়ে, সারা পৃথিবীর সমস্ত মাযহাবের আলেম ওলামা একমত। আম্মা জান আয়েশা মুহাদ্দিস ছিলেন, ছোটখাটো ব্রেনের মানুষ ছিলেন না, অনেক হাদিস বর্ণনা করেছেন। অত কোনো মেয়ে এত হাদিস বর্ণনা করতে পারেননি। তার একটা বড় কারণ আছে, সেই কারণটা হচ্ছে দাম্পত্য জীবনের যত হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন অন্য বিবিরা মনে রাখতে পারেননি। বিশ্বনবী এই বিবিটা কয়েছে একদিন হঠাৎ ডুকরে বাচ্চা ছেলের মতো কাঁদছে। এত দামি মেয়ে, কোয়ালিফাইড মেয়ে, এত ডিগ্রিওয়ালা মেয়ে যখন বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল, আল্লাহ নবী বলছেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো তুমি বলো, তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। তিনটে ক্যাটালগ বলছি, ধৈর্য ধরেন। আমি যদি এখন কাঁদি তো এই কমিটির লোক বলবে আজকের জন্য আপনি আমাদের মেহমান, কি হলো কাঁদছেন কেন? বলো মেরেছে, বলছে দাঁড়ান দেখি। এই লোকটা অপমান করেছে, দাঁড়ান
দেখছি আমাদের মেহমানকে কেন অপমান করবে। আর আমি যদি কাঁদতে কাঁদতে বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কার বুকে এত সাহস আছে কাঁদিয়েন না, দেখছি বিষয়টা বলবে। বিশ্ব নবী পর্যন্ত পারলেন না। আল্লাহ নবী বললেন আয়েশা কাঁদছো কেনে? আম্মা জান আয়েশা বললেন আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। নবীজি বললেন চুপ করে দাঁড়িয়ে আছে। আবার আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আম্মা জান আয়েশা একটা জিনিস লক্ষ্য করে দেখে বুঝতে পারলেন আমাকে আমার স্বামী কত ভালোবাসে, আমাকে বিশ্বনবী কত ভালোবাসে, আমাকে আমার হাবিব কত ভালোবাসে। আমি কেঁদেছি তা তিনি এসেছেন, তার মানে আমার চোখের পানি তিনার দিলকে প্রভাব করেছে, তিনাকে দুলিয়ে দিয়েছে, তিনাকে সচিয়ে দিয়েছে, তার ব্রেন কাজ করছে। এসে জিজ্ঞেস করছে এসে কাঁদছো কেন? তাহলে আমার এই কান্নাটা রসুলের জন্য কারণ হয়েছে বলে তো জিজ্ঞেস করছে। উনি চুপ করে থাকতে পারতেন। তাহলে আমি একটা কথা বলি, আল্লাহর নবীকে বলছেন হাল তাজকুরুনা আলাইকুম কিয়ামতে ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, আপনাকে বিবি বলে কিয়ামতের দিন মনে থাকবে নাকি? একবার বলেন। এখানে আমি দুনিয়া কাঁদলাম, আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন আর আপনার কথার আমি উত্তর দিলাম, কিন্তু যেদিন কিয়ামতের দিন আসবে সেই দিন খালি কাঁদার পালা পড়ে যাবে। ওগো দয়ার নবী, ওগো আল্লাহর নবী, ওগো আখিরি নবী, আপনি একটিবার বলেন ওই দিন কি আপনার বিবি আয়েশা বলে মনে থাকবে নাকি? নবীজি হালকা করে বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, তিনটে সময় এমন আসবে ওই কিয়ামতের ময়দানে, তিনটে মহড়া এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলছেন আমিও মনে রাখতে পারবো না। একটা হলো যখন দাড়ি পাল্লা ওজন করে বলা হবে দুনিয়াবাসী রে নিজে নিজে আমল নিয়ে এসো, আমি আল্লাহ তোমাদের গুনাহ নেকিকে ওজন করব। মানুষ বিভ্রান্তি হয়ে কেউ কাউকে মনে রাখতে পারবে না। দুই নম্বর জায়গাটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর তিন নম্বর জায়গা হলো যখন জাহান্নামের মুখে পুলসেরাত রাখা হবে, দৃশ্যটা দেখে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে আমি বলতে চাইছি বিশ্ব নবী যদি আয়েশাকে জবাব দেয় আপনার স্বামী যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। জি, বিশ্বনবী হোসেন হাসানকে কত ভালোবাসতেন জানেন? আহা, আসরের নামাজ আল্লাহ রসুল শেষ সাজদায় আছে, শেষ রিকাতে শেষ সাজদায়, আর ইমাম হোসেন ঘাড়ে চড়ে নিয়েছে। ইমাম হোসেন আর হাসান মসজিদে গিয়ে বলছে নানা ঘোড়া হয়েছে চাপ, ঘাড়ে বসেছে ধরে আছে নানাকে। আর হাসান তখন পাছাতে ঠেলছে, বলে ঘোড়া যায় না কেন রে? কত মহব্বত। জিবরাইল আমিন এসে রসুলের কানে বলছে ইয়া রাসূলুল্লাহ অতক্ষণ পর্যন্ত মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে। কত ভালোবাসতেন আল্লাহ, কত মহব্বত, কত ভালোবাসা। জি, সাহাবীদের মধ্যে একজন দেখতে পেয়েছে আল্লাহ করে যে রসুল ঘুমিয়ে গেল নাকি, দেখছে দেখছে ঘাড়ে চড়ে আছে, একজন পাছায় ঠেলছে, হাত দিতে যেছে, আল্লাহ রসুল হাত সরিয়ে দিলেন। কত ভালো, কত মহব্বত, কত তাদের প্রেম। শুধু এইটা নয়, আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা রানিং চলছে, প্রায় অর্ধেক খুতবা হয়ে গেছে। ইমাম হোসেন আর হাসান মেন গেটে চলে এসছেন।
দুইজন বাচ্চা বাচ্চা ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বলেছেন বাবা যাও নানাজির খুতবা শুনে এসো। দুই ভাই মসজিদের গেটে যখন ঢুকছে, বিশ্ব নবী আর মিম্বারে থাকতে পারলেন না। মিম্বার থেকে নেমে এইভাবে সবকে ফাঁক করতে করতে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে হোসেনকে নিলেন। হোসেন কিনে আবার মিম্বারে উঠে খুতবা দিতে শুরু করলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। নবী হে, মাল সম্পদ এবং সন্তান এগুলো তোমাদের পৃথিবীর আনন্দের জিনাত, এগুলো আনন্দ করার জন্য দেওয়া হয়েছে। যদি এই সন্তানগুলো না থাকতো পৃথিবীতে কারো বেঁচে থাকার ইচ্ছা করতো না। এদেরকে নিয়ে আনন্দর একটা জগৎ বন্ধু ভাইয়েরা। আবার এই যে কত ভালোবাসা, শিশুদের মসজিদে কত অধিকার আছে আমাদের জানা নাই, শিশুদের জানা নাই। জানলে অধিকার করে বের করে নিয়ে নিত। নামাজে যদি গাল চুলকায় বারে বারে যদি এমনি করেন, টুপিটা যদি খুলে আবার পরেন, বারবার যদি হাতি করেন, ঘড়ি লাড়েন, আপনার নামাজ হবে না। এত বেশি যদি আপনি হাতকে ব্যবহার করেন, নামাজ হবে না। কিন্তু মা বোনেরা শুনে নেন, আপনি নামাজ পড়ে নিয়েছেন, ছোট্ট দুধের বাচ্চা যদি আপনার কাছে চলে আসে কাঁদতে কাঁদতে, এমনি করে দুই হাতে করে কোলে তুলেলেন, ওইভাবেই নামাজ পড়েন, আলহামদু পড়বেন, এক হাতে রুকু করবেন, বাচ্চা কোলে থাকবে, বাচ্চাকে নামিয়ে দিয়ে সাজদা করবেন, আবার সাজদা করে তুলে নেবেন, আপনার নামাজ ভাঙবে না। তার মানে হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ একটা এক্সট্রার অধিকার দিয়েছেন। বাচ্চা হলো, শিশু হলো আমাদের ভবিষ্যৎ। একজন বড় বুদ্ধিজীবী, বিরাট বড় একজন লেখক, তিনি একজন মুহাদ্দিস, নামাজে সালাম ফেরার পর বলছে, মসজিদে বাচ্চাদের হইচই নাই কেন? মসজিদে বাচ্চাদের লাফালাফি শুনতে পাচ্ছি না কেন? তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি? ভবিষ্যৎ মসজিদে কে থাকবে? আপনি চলে যান মক্কা মদিনায়, চলে যান, সেখানে গিয়ে দেখবেন মসজিদে নববীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকোচুরি খেলছে, বল খেলছে। আপনি কিছুই বলতে পারবেন না, পুলিশ ডিউটিতে আছে। আপনার যতই কষ্ট হোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে। মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে, আর ছোট ছোট ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে পালাচ্ছে, তারপরেও কিছু বলতে পারবেন না। আপনি বললে সঙ্গে সঙ্গে বাধা করবেন। তার কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে, ওরাই হলো মসজিদের ভবিষ্যৎ। আপনার জানাজাটা পড়বে ওরা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ৭৭ চুহে খাকে বিল্লি নে হাজকো চেলি। সারা জীবন লুটারি, বদমাস, জুয়ো, তাস আর মদ গাঁজা খেয়ে ৮৬ বছর বয়সে মসজিদ ঢুকেছে, তোবাতিল্লা করে ঢুকেছি, বাপ ভালো কথা। ৫০ বছর বয়সে মসজিদ ঢুকেছে, উই আবার মসজিদে এত বড় বড় হুঙ্কার মারবে, ছেলে পেলেকে কাউকে টিকতে দিবে না। আপনাদের দেশে আছে নাকি? খবরদার না, খবরদার না। দুদিনের কাঠমুরসিলি সব দোয়া কটা জানে না, ওকে যদি জিজ্ঞেস করা হয়। এত মহব্বতের নাতি, নাতিদের সঙ্গে নানার কত মহব্বত আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম। এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসেন। বিশ্বনবী রাস্তায় হাঁটছেন দুই কাঁধে দুই নাতিকে নিয়ে, আর রাসূলের চুলগুলোকে দুই ভাইয়ে টিপে ধরেছে, ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু যেন দাওয়াইটা হয়। দুইজন এমনি করে লাফালাফি করছে। হযরতে উমর বলছেন, কি সুন্দর সওয়ারি তোমাদের। ওই দুইজনকে বলছে, হাসান হোসেনকে, তোমরা কি সুন্দর সওয়ারিতে চেপেছো। তখন আল্লাহ নবী উমরকে বলছেন, উমর রে, সওয়ারি যত সুন্দর, যারা সওয়ার আছে তারাও তো সুন্দর, তারা কম সুন্দর নয়। আল্লাহ নবী বলেছেন, যে জান্নাতে হাসান হোসেন যাবে না সেই জান্নাত মানাবে না। এত মহব্বতের জিনিস। শুধু তাই নয়, মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন, ফাতেমাকে আম্মু বলে ডাকতেন। কোথাও গেলে ফাতেমাকে শেষকালে দেখা করতেন, সফর থেকে ফিরলে ফাতেমাকে প্রথম দেখা করতেন। ফাতেমা রাসূলের মায়ের জায়গা দখল করেছিলেন। যেদিন উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়, ফাতেমা দৌড়ে গিয়ে রাসূলের মাথা থেকে নামিয়েছিলেন, হুঙ্কার দিয়েছিলেন, ফাতেমা
ফাতেমা আম্মাজান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায় বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন। খাদিজার কথা ভুলেননি। সেই দিন ফাতেমা বলেছিলেন, আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো, আব্বা কাঁদার কোনো কারণ নাই। কিন্তু সূরা কাফের ভিতরে একটা আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল তুমি কোনো নতুন রসুল নও, তোমার আগে আমি 1.5 লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি। 1,24,000 কম বেশি 1.5 লক্ষ, এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই, আমি লাখ নবীকে পার করে দিয়েছি। তুমি তো শেষ নবী, কত নবীকে ক্ষয় করলাম, কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম, তুমি আমার চোখে শেষ নবী। অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফ্যাসিলিটি তোমার জন্য রয়েছে। তোমার আহালকে ডেকে বলো, ফাতেমাকে, হাসানকে, হুসেনকে, আলীকে ডেকে বলে দাও, এ মা ফাতেমা নিজের আমলে তৈরি হও, কিয়ামতের দিন নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার করা হবে না, সেই দিন ছাড়বে না। ভাই হাসান রে, পৃথিবীতে মহব্বত, পৃথিবীতে আনন্দ, কিয়ামতের দিন নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। অতএব প্রথম যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, যারা আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। বিশ্ববাসীরে, পৃথিবীর বুকে 2টি নবীর বিবি, হযরত নূহ আলাইহিস সালামের বিবি আর হযরত লূত আলাইহিস সালামের বিবি, মা আমার, বোন আমার, বেটি আমার, এরা চিরদিন জাহান্নামে যাবে। নবী হয়েও নিজের বিবিকে বাঁচাতে পারবে না। তাহলে মাঝে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলছি, আপনারা দুঃখ নিয়েন না। পরবর্তীকালে আরও কথা বলবো, আর 2টা আয়াতের তাফসীর করবো ইনশাআল্লাহ। আমি অনেক বড় রোগী, যারা বসে আছেন আর উঠিয়েন না, অনেকে চলে গেল। 2টি আয়াতের তাফসীর একটা করলাম, আর 2টা আয়াত আছে, চটচট করে দেব। মাঝে একটা কথা আপনাদেরকে এলান করছি যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেলস করেছি, যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে যেয়ে নিয়ে যাই। মক্কা মদিনা লাখো লোক বেরিয়ে গেছে, চলে আয় আমার সঙ্গে, চলে আয় আমার সঙ্গে। 75,000 80,000 যে যেমন পারছে ডাক মারছে, হাঁক মারছে, লোক হুর করে তাদের পেছনে দৌড়ছে। এখনকার মানুষ 20 টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে, 200 টাকা কম পেলে, 1000 টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে। এটা বিজনেসে পরিণত হয়ে গেছে, সেবাতে নয়। তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই মক্কা মদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না, তাদেরকে সেবা দিই। জেদ্দা থেকে শুরু হয়, কেন এসেছি, কেন কাবাতে আমি পৌঁছালাম, কাবাতে কে পৌঁছেছিল আগে, আল্লাহ আমাকে নিয়ে এলো কেন, এর উপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি। মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে, হ্যাঁ সত্যিই তো তাই। তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি, কোন ঘটনা, কোনটা আরাফাত, কোনটা মিনা, কোনটা মুজদালিফা, কোথা কি আমল আছে, সেগুলো আমি নিজে বর্ণনা রাখি। অতএব এর একটা আলাদা স্বাদ পাবেন। সে মক্কা থেকে যখন মদিনা যায়, তার পথিমধ্যে যে কথাগুলো আছে, রসুল কিভাবে হিজরত করেছেন, কিভাবে কোন দিকে গেছেন, কিভাবে মদিনা পৌঁছালো, তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি। অনেকে লিখে দিচ্ছে অভিজ্ঞ আলেম দিয়ে গাইড করানো হবে। দেখেছি শুধু মক্কা মদিনার ভিতরে ছেড়ে দিয়ে চলে আসে। আমি তো গেছি ওই অভিজ্ঞ আলেমদের সাথে। এক অভিজ্ঞ আলেম বলছে, বাসটা মদিনা ঢুকছে, সবাই সালাতো সালাম করো, ইয়া নবী সালাম আলাইকে শুরু করে দিলে। বুঝি মানুষ বুঝে না যে এটা কোন ক্লাসের, কোন জাতির আলেম, এটা বুঝে না। আমি বসে আছি, বলছে মৌলানা উঠেন, ইয়া নবী সালাম আলাইকে বলেন, তুই বল।
দুপর দু কলম আমি পড়ে এসি, তোর মতো আমি অত পাগলা লই যে এখন সিয়া নবী সালাম আলাইকা বলতে হবে। তো ভালোভাবে ঠিক মতো যদি করতে চান উমরা বা হজ, আমার সাথে যোগাযোগ করেন, আমার নম্বরে যোগাযোগ করেন, আমার বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম, কারণ আপনারা আমার সঙ্গে চলেন, এই ভাষাটা বলছি। এরপরে টাকা পয়সার কথা বলবেন, ৭৫,০০০ নিচে, ৮০,০০০ নিচে, ৮৫, ৯০, ১ লাখ, ১,১০,০০০ চলছে দুনিয়াতে। কিন্তু ১,১০,০০০ যে লোকটা যাবে, ৭৫,০০০ যে লোকটা যাবে, ওর মতো ফেসিলিটি পাবে না। পরিষ্কার কথা, কাছে থাকবে, ভালো খাবে। আমি বলছি আপনাদেরকে ভালো খেতে দিব না, অনেকে লেখছে ভালো ভালো খাবার আমি দেবো না, নুন দিয়ে ভাত দেব। আমি বলছি বিছানা দিব না, চাদর পেরে গামছা পেরে শুবেন। কিন্তু চলেন, আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাসগুলো দেবো, লাভ হবে। আমার ট্রাভেলসে এই বছরে যেটা আমি কোরবানির পরে যাব, সফর করব, এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয়, এপ্রিল আর মের ১৫ পর্যন্ত, তার বেশি করা যাবে না। এপ্রিল আর মের ১৫ পর্যন্ত পাসপোর্ট আর টাকা দেয়, ১ লাখের প্যাকেজটা ৯০,০০০ নিয়ে যাব ইনশাআল্লাহ। ৭৫,০০০ আছে, চলে যান আমি বলবো। কিন্তু ওখানে গিয়ে যখন ঠকবেন, আপনি তখন ওই এজেন্টকে গাল দেন না, অল্প টাকা দিয়েছেন, বহু দূরে আপনাকে রাখবে। কিন্তু আমার সঙ্গে চলেন, আমি যেমনটি মানুষ আপনারা ভাবছেন, আপনাদের সঙ্গে কথা বলছি, সেম ওখানে গিয়ে সার্ভিস পাবেন। ১ লাখের প্যাকেজটা ৯০,০০০ নিয়ে যাব, মের ১৫ পর্যন্ত টাকা পাসপোর্ট দিলে। এবার মের ১৫ পর থেকে দিলে ওই প্যাকেজেই যারা যাবে ১ লাখ লাগবে। কারণ আমি টিকিটটা এটাই সস্তা পাচ্ছি, ওইটা টিকিটটা সস্তায় পাবো না। আগে থেকে টিকিটটা আমি বুকিং দিলে সস্তায় পাচ্ছি। আমি প্লেনের সঙ্গে কথা বলেছি, কথা চলছে। আর ওই দিকে গেলে তখন আমাকে তৎকাল হবে। আবার যদি জোয়ার ৩ দিন আগে যেতে চান, তাহলে তৎকাল ২৫,০০০ টাকা লেগে যাবে, হিসাব একটা আছে। তো মের ১৫ তারিখ পর্যন্ত, এপ্রিল মে ১৫ তারিখ পর্যন্ত পাসপোর্টের টাকা যদি জমা দিতে পারেন, তো ইনশাআল্লাহ ১ লাখের প্যাকেজটা ৯০,০০০ আপনাকে সফর করাবো। আমার কথা বলা শেষ। ২য় নম্বর আয়াত, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابني عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। এখন প্রথম আয়াতে যেটা আপনাদেরকে দেখালাম, স্বামীগুলো ভালো, বিবিগুলো খারাপ, তাই জাহান্নাম চলে গেল। এবার স্বামীটা খারাপ, বিবিটা ভালো। তার কারণ পৃথিবীর যত জালেম এসেছে আজ পর্যন্ত, আর এরপরে যত জালেম আসবে, ফেরাউনের মতো কেউ জালেম হবে না। কোরআনে যাকে জালেম ঘোষণা করা হয়েছে, এ বেঈমান, সারাদিন আল্লাহর বিরোধিতা করেছে, আর রাত্রিবেলায় আল্লাহর কাছে কান্ত। এ বেঈমান জানার পরেও বেঈমানি করেছে। আর এই ফেরাউনের মতো জালেম কেউ নাই। কিন্তু আল্লাহ বলছে, ও পৃথিবীর মেয়েরা, ও মহিলারা, তোমার স্বামীটা তো ফেরাউন নয়। তোমার স্বামী যদি সুদখোর হয়, তোমার স্বামী যদি জুয়ারি হয়, তোমার স্বামী যদি লুচ্চা হয়, তোমার স্বামী যদি লুটেরা হয়, তোমার স্বামী যদি বেঈমানি করে দাড়ি মেরে নিয়ে এসে তোমাকে খাওয়ায়, তার কোনো চিন্তা নাই। কারণ ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। ফেরাউনের বিবি যদি আসিয়া জান্নাতে যেতে পারে, তুমি সুদারোর বিবি কেন জান্নাতে যাবে না? তুমি মাতালের বউ কেন জান্নাতে যাবে না? তুমি নিজেকে কোনোদিন হতাশা করিও না, হতাশায় ভোগবে না। তুমি নিজেকে তৈরি করো, আমলকে তৈরি করো, আখিরাতকে তৈরি করো। ওই আসিয়ার পরে মানসিক শারীরিক যখন অত্যাচার হতে লাগলো, ফেরাউনের একটা দাবি, তুমি আমাকে আল্লাহ বলো। আসিয়া বলল, শুনে নাও, আল্লাহ বলবো না, স্বামী হিসেবে যত যা করার আছে আমি করব, কিন্তু আমার আল্লাহ এক। এবার শারীরিক
সাংঘাতিক অত্যাচার করতে করতে বাড়ি থেকে বের হয়ে নিয়ে এলো। শেষ অত্যাচার হলো, তার 4টা হাত পায়ে টান করে বেঁধে দেওয়া হলো, আর মাঝে নিটে কাঁচকে ভেঙে বিছিয়ে দিয়ে আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। গোটা শরীর মেতে ক্ষত বিক্ষত করে দিয়েছে, এত মার দিয়েছে, শরীর কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার আসিয়াকে শুইয়ে দিয়ে কয়েকটা সৈন্যকে একটা বিরাট বড় পাথরটা ছেড়ে দিলে মাটির সঙ্গে মিশে যাবে, কয়েকটা সৈন্য ধরে আছে। ফেরাউন বলছে, আসিয়া রে, একটি বার দেখলে তোর মত কত ভয়ানক হবে, তুই এখন আল্লাহ বলেলে। কিন্তু এসে আসিয়া না, আমার আল্লাহ এক, আমি কাউকে আল্লাহ বলতে পারবো না, তিনি আমার আল্লাহ, যিনি আমার রব। তারপরে 2 চাঁদ আর বলছে, তোকে এটা শেষ চাঁদ দিচ্ছি, আল্লাহ বলবি কিনা। হযরত আসিয়া কি বললেন, কোরআনে চলে এসেছে। আসিয়া বলতে শুরু করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, হে আমার রব, তোমার জান্নাতের ভিতরে আমার ঘরকে বানিয়ে দাও। আর কি করো, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এই ফিরআউন বেঈমান আর বদ চরিত্রওয়ালা স্বামী থেকে আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ, তুমি নাজাত দিয়ে দাও। আর কি করো, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালেম বংশে আমি বউ হয়ে গেছি, গোটা বংশটা হলো জালেম। ফিরআউনকে আল্লাহ বলে, আল্লাহ তুমি এখান থেকে আমাকে বাঁচাও। আল্লাহ গোটা আসমানকে আসিয়ার জন্য কুদরতি ক্ষমতাতে এমন করে দিলেন, জান্নাতের দরজা দেখিয়েছিলেন আর বলেছেন, আসিয়া রে, তোমার জন্য আমার জান্নাতের দরজা খোলা আছে। পাথরটা ছেড়ে দিল, আসিয়া চিরদিনের জন্য জান্নাতি হয়ে চলে গেল। বিশ্বনবী বলেছিলেন, আমি মেরাজের রাত্রিতে বেগম রুমাইসাকে জান্নাতে দেখেছি, জান্নাতের ভিতরে উজু করছি। আসিয়াকে জান্নাতের ভিতরে পাওয়া গেছে, তিনি জান্নাতি মেয়ে, জান্নাতে চলে গেছে। অতএব ফেরাউনের চেয়েও যদি তোমার স্বামী তো জালেম নয়, স্বামী বদমাশ হতে পারে, স্বামী মাতাল হতে পারে, স্বামী জুয়ারি হতে পারে, স্বামী সুদ খেতে পারে, এর জন্যে মা আমার, বোন আমার, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ স্বামীর জন্য আপনাকে জাহান্নাম দেবে না। আর একটা আয়াত আছে, মৌলানা চলে গেছেন নাকি? ওই মৌলানা আমার আগে আদায় করছিলেন। ও জি, 12টা বেজে গেল। আর একটা আয়াতের তর্জমা করে আজকের মতো সমাপনী দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, 100। এবার যারা যুবতী মেয়ে, মানে যাদের স্বামী নাই, তারা কি করবে? আহা, ওরা ভাবছে আল্লাহ হয়তো আমাদেরকে দিয়ে বিচার করতে পারবে না। আল্লাহ বলছে, শোন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। পৃথিবীতে একটা যুবতী নারী আছে যাকে জীবনেও কোনো পুরুষ গায়ে হাত দেয়নি। একটা এমন মেয়ে আছে যাকে কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি, ভাই বাপ ছাড়া। সেই মেয়েটার নাম কোরআনে এসেছে, তার নামে একটা সূরাও আছে, মেয়েটার নাম হলো মারিয়াম। আল্লাহ বলছেন, যুবতীর দল, যত যুবতী আছো আমার বিটি, সমস্ত যুবতীদেরকে বলছি, আল্লাহ বলছে তোমাদের জন্য আমি মারিয়ামকে রেডি করে রেখেছি। সে এমন একজন মহিলা ছিল, তার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি। একটা কথা 3 বার বলবো, আল্লাতি হাসানাত ফারজাহা, আল্লাতি হাসানাত ফারজাহা, আল্লাতি হাসানাত ফারজাহা। এর বাংলা
একদম দিতে পারবো না, হালকা করে দিছি। মেয়েদের সরমগাকে স্ত্রীলিঙ্গকে ফারজে বলা হয়। এখানে আল্লাহ ফারজাহা বলেছেন, আল্লাতি আহসানাত ফারজাহা। এই কথাটা কত সুন্দর কথা। মেয়েদের সরমগা, মেয়েদের যেটা আপনার কিনা স্ত্রীলিঙ্গ, ওইটাকে ফারজাহা বলা হয়েছে। আর আহসানাত শব্দ লাগিয়েছেন, সে তার সরমগাকে সুন্দর করে রেখেছে। আল্লাহর নজরে মারিয়ামের সরমগাটা হলো অতি সুন্দর জায়গা। কেননা সে জীবনে বিনা লাইসেন্সে পুরুষকে দিয়ে, বিনা মহারানার পুরুষকে দিয়ে হারাম কাজ করেনি, লুচ্চামি করেনি, সে নিজের আপনার কিনা নোংরামি করেনি, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আল্লাহর নজরে। আল্লাহ বলছে পরিষ্কার। মেয়েদের সরমগাকে নিয়ে কোরআনে অনেক আয়াত আছে, সূরা নূরে আছে। আবার সূরা নূরে আম্মা জান আয়েশাকে নিয়ে শুধু পবিত্রতা ঘোষণা করতে যে 11টা আয়াত নাজিল হয়েছে, তাহলে সরমগাটার মূল্য আছে। এখন একটা উদাহরণ দিব। আজকে জালসায় যে আমি আসছি, আর এই কমিটির লোক 2-3 জন ফোন করেছে আমাকে, আপনাদের ইমাম সাহেবও ফোন করেছেন। এই ফোন করা দেখে একটা আগ্রহ বুঝছি যে আমাকে কত ভালোবাসে। নেটওয়ার্কে খারাপের কারণে ভালো কথা হচ্ছিল না। তো যদি আমি বলতাম যে আমার সঙ্গে 2টো লোক যাচ্ছে, আমি এই ড্রাইভার 2টো লোক, খুশি হয়েছেন, এনারা ঠিক জায়গায় রেখেছেন, ড্রেস করতে দিয়েছেন, খাওয়ার ভালো, সব ভালো। আমি যদি বলতাম যে আমার সঙ্গে মক্কা মদিনার ইমাম আছে, তাহলে থাকার জায়গাটা আরও উন্নত হতো। কি হতো না? কমিটির লোক বলতো যত টাকা লাগে ভালো জায়গায় রাখবো। কিন্তু যদি বলি কালু ডাকাত আছে, থাকতে দিবেন ভালো জায়গায়? ঢুকতেই দিবে না। গায়ের শেষে 4টা লাঠি নিয়ে লোক দাঁড়িয়ে থাকবে, বল তোর জালসা শুনবো না, এখান থেকেই ঢুক, তুই ডাকাত নিয়ে যা। কেন এই কথাটা বললাম? চলার পথে আমি সফর করছি, কিছুক্ষণ থাকবো, লোক যেমন হবে সেই রকম জায়গায় থাকবে। আমি লম্বা সফর করছি, বাড়ি থেকে শিলিগুড়ি চললাম, আমি আমাইপুর এসছি, 1 ঘন্টা 2 ঘন্টা থাকবো, যে লোকটা থাকবে এখানে, ওই লোকটা যেমন দামি হবে, থাকার জায়গা তেমন দামি হবে, এইটা বলতে চাইছি। তাহলে শুনেলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, মায়ের পেটে রেহমের ভিতরে কিছুক্ষণ তাদেরকে থাকতে হয়। তাহলে ওই জায়গাটা যত পরিষ্কার হবে, তত দামি বাচ্চা মায়ের পেটে থাকবে। আর জায়গাটা যদি আমার বোন, আমার বেটি লুচ্চাকে দিয়ে খারাপ করে দেয়, ওই মেয়েটি কোনো দিন আশা করবে না আমার পেটে একটা দামি বাচ্চা আসুক। তার কারণ শুনেলেন, জায়গা সে নোংরা করে দিয়েছে, এর জন্য তার কাছে খারাপ ছাড়া ভালো সন্তান আসবে না। তাই কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরাতু জিনা, জিনা বেড়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, লাস তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা পৃথিবীর বুকে থাকবে। তাহলে আল্লাহওয়ালা থাকবে কতক্ষণ? যতদিন আমের গাছ থাকবে ততদিন আম থাকবে। একটা আমের গাছ না থাকলে আম থাকবে না। তেমনি যতদিন আল্লাহওয়ালি মেয়ে থাকবে, সতীত্বের গ্যারান্টি দেওয়া মেয়ে থাকবে যে আমার গায়ে কেউ হাত দেয়নি, ততদিন আল্লাহওয়ালার আসার রাস্তাটা থাকবে। আর মেয়েদের সতীত্ব যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহওয়ালা আশাও শেষ হয়ে যাবে। রসুলের জামানায় ছিল জেনা করা কঠিন, বিয়ে করা আসান। সকালে বিয়ে, সন্ধ্যায় বিয়ে, আচানক বিয়ে হয়ে গেছে, কিন্তু জেনা করা কঠিন ছিল। রসুলের জামানায় জেনা করা কঠিন, বিয়ে করা আসান। আর এই জামানাটা এমন একটি জামানা, ব্যভিচার করা আসান কিন্তু বিয়ে করা কঠিন। অতএব ভাইরে আমার মামার ও আমার বেটির দল, লুচ্চাকে দিয়ে সরঙ্গা নষ্ট করিও না। ও সাদ্দাকাত
বিকালিমাতি রব্বিনা ফাকু মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ ওই মারিয়ামের গোসলখানাতে জিবরাইলকে পাঠালো। জিবরাইল আমিন গিয়ে একটা সুন্দর যুবকের রূপ ধরে দাঁড়িয়ে আছে। মারিয়াম বলছে, তোমার কাছ থেকে আমি পানা চাইছি, হে আমার রব, এই যুবক থেকে আমাকে পানা দাও। জিবরাইল বলছে, মারিয়াম রে, আমি কোনো পুরুষ নয়, মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, মানুষের রূপ ধরে এসেছি। আমার কোনো সেক্স নাই, আমার কোনো সেকশনও নাই নারী পুরুষের, অতএব আমি তোমাকে সুর ফুঁকে দিব। জিবরাইল ফুঁকে দিলে আর মারিয়াম ডেলিভারি হয়ে গেল। মারিয়াম বলল, আমি লজ্জা রাখবো কোথা, কাকে মুখ দেখাবো? আল্লাহর হুকুম হলো, মারিয়াম তুমি মুখ বন্ধ করে নাও, তোমার ইজ্জত বাড়ানেওয়ালা আল্লাহ। মারিয়াম মুখ বন্ধ করে নিলেন। পৃথিবীতে 3-4টা শিশু বাচ্চা অবস্থায় কথা বলেছেন, একবারে জন্ম নিয়ে কথা বলেছেন। মারিয়াম কোলে ছেলে নিয়ে গায়ে হাঁটছে, লোক বলছে, মারিয়াম ছেলের বাপকে, এটা কেমন করে হলো? তোকে তো জানতাম বড় নেককার। সঙ্গে সঙ্গে মারিয়াম কথা বন্ধ করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম জবান খুলে বলছে, আমার মাকে কেউ দোষ দিবে না, আমি হলাম আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। কেউ দোষ দেবে না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি ঈসা রূহুল্লাহ। তোমাদের কাছে আমি দাওয়াত নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলো, তবেই তোমরা বাঁচবে। মারিয়ামের দাম বেড়ে গেল। আজও অনেক বোন আমার আছে, বেটি আছে, যুবতী, যারা খারাপ ছেলেদের দিকে চলে যায়।